দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা কল্পনা এবং নানা উৎকণ্ঠার চূড়ান্ত অবসান ঘটিয়ে আজ সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত ফাইলে নিজের স্বাক্ষর প্রদান করেছেন। এর মাধ্যমে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নতুন পে স্কেল নিয়ে নানা ধরনের গুঞ্জন ভাসছিল। অনেকেই ধারণা করেছিলেন যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির কথা বিবেচনা করে সরকার হয়তো এই পে স্কেলটি আগের মতোই কয়েক ধাপে বা আংশিকভাবে বাস্তবায়ন করবে। কিন্তু সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে নতুন এই নবম পে স্কেল কোনোভাবেই ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়ন করা হবে না, বরং আগামী 1 জুলাই থেকেই এটি এক ধাপে সম্পূর্ণ 100% বেসিক বা মূল বেতন হিসাবে কার্যকর করা হবে। প্রধানমন্ত্রীর এই অনড়, সাহসী এবং যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সারা দেশের সরকারি কর্মচারীদের মাঝে এখন বাঁধ ভাঙা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এক ধাপেই সম্পূর্ণ বাস্তবায়নের এই অভাবনীয় সিদ্ধান্তের মাধ্যমে সরকার মূলত কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের যে গভীর সংকট ছিল তা এক নিমিষেই দূর করার এক বিশাল পদক্ষেপ গ্রহণ করল। অর্থনীতিবিদরা মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য নজিরবিহীন সুযোগ। নতুন এই বেতন কাঠামোর বিস্তারিত তথ্য ও উপাত্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করে দেখা গেছে এবার পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নজিরবিহীন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পে স্কেলের প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 1 লাফে 55% বৃদ্ধি করা হয়েছে। যেহেতু এই গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন এমনিতেই কিছুটা বেশি থাকে, তাই শতকরা হারে তাদের বৃদ্ধি কিছুটা সীমিত রেখে নিচের দিকের গ্রেডগুলোতে বেশি মনোযোগ দিয়েছে সরকার। অন্যদিকে প্রশাসনের মূল চালিকা শক্তি বা মেরুদণ্ড হিসাবে পরিচিত 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে অবিশ্বাস্য 140%। বর্তমান বাজারের চরম ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কষাঘাতে এই নিম্ন গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি জর্জরিত ছিলেন। এদের এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির যুগান্তকারী সিদ্ধান্তকে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বৈপ্লবিক এবং ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা। এর ফলে প্রশাসন থেকে দীর্ঘদিনের গ্রেড বৈষম্য অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। ভাতা ও পেনশন সুবিধায় বিশাল চমক। শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মধ্যে বিদ্যমান সকল প্রকার ভাতা একযোগে 50% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই বর্ধিত ভাতার আওতায় পড়বে বাড়ি ভাড়া বা আবাসন ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা সহ অন্যান্য সকল ভাতা। একযোগে এই ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে বড় ধরনের স্বস্তি পাবেন। এছাড়া বর্তমান সরকারের কল্যাণমুখী দৃষ্টি শুধু কর্মরত কর্মচারীদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সার্বিক কল্যাণের কথা অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে এবার তাদের পেনশন সুবিধা সরাসরি 80% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় নিঃস্বার্থভাবে ব্যয় করেছেন, তাদের অবসরকালীন জীবনকে আরও সুরক্ষিত, চিন্তামুক্ত এবং মর্যাদাপূর্ণ করতেই মূলত সরকারের এই মহান উদ্যোগ। সম্পূর্ণ নতুন একটি রহস্যময় ভাতার সংযোজন। এই নতুন নবম পে স্কেলে সবচেয়ে বড় চমক হিসাবে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি বিশেষ ভাতা। এটি এমন একটি ভাতা যা এর আগে স্বাধীন বাংলাদেশের কোনো বেতন কাঠামোকেই অন্তর্ভুক্ত ছিল না।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই ভাতার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের কাজের প্রতি আরও উৎসাহী করে তুলতে এটি একটি বিশেষ চমক হিসাবে রাখা হয়েছে। তবে এই রহস্যময় নতুন ভাতাটির সুনির্দিষ্ট রূপরেখা কি হবে, এটি ঠিক কী নামে ডাকা হবে বা কোন খাতে কত টাকা দেওয়া হবে তা এখনই প্রকাশ করা হচ্ছে না। আগামী 24শে জুন সরকারের আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশিত হলেই সরকারি কর্মচারীরা এই বিশেষ এবং চমৎপ্রদ ভাতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ঘোষণা ইতিমধ্যে কর্মচারীদের মাঝে এক বিপুল কৌতূহলের জন্ম দিয়েছে। প্রথম থেকে 20তম গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা। নতুন এই নবম পে স্কেলের অধীনে প্রথম থেকে 20তম গ্রেডের চূড়ান্ত ও পুঙ্খানুপুঙ্খ মূল বেতন বা বেসিক তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নিচে গ্রেড ভিত্তিক সেই তালিকাটি বিস্তারিতভাবে উপস্থাপন করা হলো। প্রথম গ্রেড কর্মকর্তাদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা। দ্বিতীয় গ্রেড কর্মকর্তাদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,20,000 টাকা। তৃতীয় গ্রেড কর্মকর্তাদের নতুন মূল বেতন হবে 95,000 টাকা। চতুর্থ গ্রেড কর্মকর্তাদের মূল বেতন ধরা হয়েছে 85,000 টাকা। পঞ্চম গ্রেড কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন নির্ধারণ করা হয়েছে 75,000 টাকা। ষষ্ঠ গ্রেড মধ্যম সারির কর্মকর্তাদের মূল বেতন হবে 58,000 টাকা। সপ্তম গ্রেড কর্মকর্তাদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা। অষ্টম গ্রেড কর্মকর্তাদের নতুন মূল বেতন হবে 42,000 টাকা। নবম গ্রেড কর্মকর্তাদের বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে 37,000 টাকা। দশম গ্রেড কর্মকর্তাদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা। অন্যদিকে যেই গ্রেডগুলোতে এবার সর্বোচ্চ 140% পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের তালিকা হল: 11তম গ্রেড কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে 30,000 টাকা। 12তম গ্রেড কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 28,500 টাকা। 13তম গ্রেড কর্মচারীদের নতুন মূল বেতন হবে 27,000 টাকা। 14তম গ্রেড কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 25,500 টাকা। 15তম গ্রেড কর্মচারীদের মূল বেতন হবে 24,000 টাকা। 16তম গ্রেড কর্মচারীদের মূল বেতন হবে 22,500 টাকা। 17তম গ্রেড কর্মচারীদের মূল বেতন হবে 21,000 টাকা। 18তম গ্রেড কর্মচারীদের নতুন মূল বেতন হবে 19,500 টাকা। 19তম গ্রেড কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 18,000 টাকা। 20তম গ্রেড সর্বশেষ স্তর অর্থাৎ 20তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে 17,000 টাকা। সম্পূর্ণ এক ধাপে কার্যকর হতে যাওয়া এই সুবিন্যস্ত ও অত্যন্ত আকর্ষণীয় বেতন তালিকা দেশের সর্বস্তরের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে সরাসরি ভূমিকা রাখবে বলে অর্থনীতিবিদরা নিশ্চিত করেছেন। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা। সাধারণ কর্মচারীদের দৈনন্দিন পুষ্টি ও খাদ্যের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তার ভাষণে আরও একটি যুগান্তকারী এবং মানবিক ঘোষণা করেছেন। এখন থেকে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সরাসরিভাবে একটি বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করা হবে। এই আধুনিক রেশনিং ব্যবস্থার ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অত্যন্ত সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে সরকারের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি কিনতে পারবেন। বর্তমানের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে এটি তাদের পারিবারিক বাজেটে একটি বড় ধরনের আর্থিক সাশ্রয় এনে দেবে এবং বাজার সিন্ডিকেটের হাত থেকে তাদের রক্ষা করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।